আমাদের সরকার যেটা করেছে আমাদের সবাইকে মানতে হবে, আমরা সবাই মানি, দুপক্ষই হিন্দু মুসলিমও সবাই মানছে। কিন্তু এখন যে আমাদের পার্বণটা হচ্ছে আর মাত্র হয়তো 10 দিন বাকি আছে। আমরা 1 মাস আগে থেকে পশু কিনে থাকি, যে পশু ছাগল যার নাম বলছিল সবাই কিনে থাকি, সেগুলো আমরা কিনে ফেলেছি। আমি সরকারের কাছে এইটুকু দাবি চাইবো, বলবো যদি আমাদের এই যারা নিয়ে এসছে কমসে কম ওইগুলো আবেদন করছি, যেগুলো আমাদেরকে এগুলো পারমিশন দেয় যে ঠিক আছে যেগুলো এসছে থাক, ওগুলো আমরা আপনারা করুন, পরে আগে আপনারা খেয়াল রাখবেন অন্তত এই বছরের জন্য। বাকি আমাদের আমরা তো খড়গপুর থেকে পাঁচকুড়া থেকে নিয়ে এসেছি, সেখানে আর ফেরত দেওয়াটা সম্ভব নয়, আর আমাদের বাড়িতে রাখাটাও সম্ভব না। আপনারা জানেন সব যে যা নিয়ে এসেছি 1 মাস পালন করি, খাওয়ান দাওয়ান করাই, তারপরে আবার আমরা কুরবানি দিই। কিন্তু হঠাৎ করে 1 সপ্তাহের মধ্যে আজকে আমাদের থানা থেকে অর্ডার পড়ে গেল, যেটা আবার সোশ্যাল মিডিয়ায় আগেও শুনেছি আপনাদের মাধ্যমে, আজকে যেটা শুনলাম, এখন তো আমাদের সেটা মানতেই হবে। তো আপনারা মানে আবেদন করছি যাতে এই কটা দিন মেনে আমাদেরকে যেন পারমিশন দেয় যে হ্যাঁ ঠিক আছে যেগুলো হয়েছে ওগুলো যেন আপনারা ইউজ করবেন, বাকি আগে খেয়াল রাখবেন। কুরবানির বিষয়ে আমি একটা কথা জানাবো সরকারকে, সরকারিভাবে পিলখানা যদি একটা থানায় পর্যাপ্ত পরিমাণে যদি ব্যবস্থা করে দিত, তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য কুরবানি করতে সুবিধা হতো। এই হাওড়া শিবপুরে তো পিলখানায় এতদূর নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। মানে বলতে চাইছেন এটা এখন অসুবিধা হবে? অল্প সময়ের মধ্যে আমাদের এখন কুরবানি করতে অসুবিধা হবে। যারা পশু কিনে ফেলেছে তারা কিভাবে এখন হাওড়া শিবপুরে নিয়ে যাবে? আমতা থেকে নিয়ে যেতে গেলে রাস্তায় উগ্রবাদীরা মারধর করছে, এইভাবে কি করে নিয়ে যাবে? এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের থানাতে পর্যাপ্ত পরিমাণে পিলখানা ব্যবস্থা করে দিক, আর না হলে যেভাবে আমরা কুরবানি করতাম ভেতরে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আড়ালে যে যেটা ব্যবস্থা করে করা যায়। হেলমেটের বিষয়ে সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে, এই বিষয়ে আমি কিছু বলতে রাজি না। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।